সকলকে স্বাগত। আজ 17ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, 1 মে 2026 খ্রিস্টাব্দ, বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধাব্দা 2570 আরম্ভ। তাই আজ মনের কথা এই সময় বিষয় বৌদ্ধ ধর্ম। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বিশ্বের ইতিহাসে এমনই একজন দেখা যায় যিনি একটি অভিনব ধর্ম প্রবর্তন করে গেছেন। তিনি হলেন বুদ্ধ। বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান। তিনি কৃচ্ছ সাধন করে জ্ঞান লাভ করেছিলেন, তাই তিনি বুদ্ধ। তার জীবন যেমন বিস্ময়কর, তার নৈতিক প্রভাবও তেমন বিশ্বের ইতিহাসে একটি দীর্ঘতম কালব্যাপী বিস্ময়কর ব্যাপার। তিনি মানবজাতির ঐকান্তিক শ্রদ্ধার পাত্র। বুদ্ধ শুধু ভারতের সম্পদ নয়, সমগ্র বিশ্বের সকল জাতির সম্পদ। এখনো পর্যন্ত পৃথিবীর মানুষের মনকে তিনি অধিকার করে বসে আছেন। এই মহামানবের জন্ম হয়েছিল রাজকুলে। পিতার নাম শুদ্ধোধন ও মাতা মহামায়া। অনুমান খ্রিস্টপূর্ব 560 কিংবা 623 অব্দে কপিলাবস্তু অদূরবর্তী লুম্বিনী নামক প্রমোদ কাননে বৈশাখী পূর্ণিমা তিথিতে। এই বৈশাখী পূর্ণিমা পৃথিবীর ইতিহাসে বুদ্ধ পূর্ণিমা নামে চিরস্মরণীয় হয়ে আছে। রাজকুলে রাজকুমারের যা কিছু ভোগ্য, যা কিছু সুখ, যা কিছু সম্পদ, সবই তার আয়ত্তে ছিল। স্নেহাশিস পিতার দাক্ষিণ্যে সবই তার অধিকারে এসেছিল। রমণীয় প্রাসাদ, বিচিত্র ভোগের বস্তু, পরিজন, দাস দাসী, সুন্দরী পতিগত প্রাণা পত্নী, তার সবই ছিল। ভবিষ্যৎ ছিল রাজপ্রাপ্তির সম্ভাবনার উজ্জ্বল। তারপর পত্নী গোপার কোলে এসেছিল পুত্র রাহুল। ব্যক্তিগত জীবনের যা কিছু প্রয়োজন সবই যেন ভাগ্য আলাদাভাবে সঞ্চয় করে এনে তার জীবনের পাত্রটি ভরে দিয়েছিল। তবু সেই পরিপূর্ণ সুখের ইঙ্গিতপূর্ণ পাত্রটি তিনি প্রত্যাখ্যান করে সকল মানুষের দুঃখ দূর করতে তিনি সংসার ত্যাগী হলেন। বুদ্ধ বলেন, প্রেম দ্বারা ক্রোধ, মঙ্গল দ্বারা অমঙ্গল, নিঃস্বার্থতার দ্বারা স্বার্থ এবং সত্যের দ্বারা মিথ্যা জয় করে।